আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত 11 দলীয় কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে কক্সবাজার জেলা 11 দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কক্সবাজারের কৃতি সন্তান জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান। উপস্থিত আছেন 11 দলের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আপনারা জানেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যখন ধূলিসাৎ হতে চলেছে, তখন জামায়াত ইসলামী সহ 11 দল নির্বাচনের পরে 2 মাস না যেতে আবার রাজপথে আসতে বাধ্য হয়েছে। বাংলাদেশের জনগণ চরম প্রতারণার শিকার হয়েছে। আমি উদাহরণ দিয়ে বলতে চাই, একটি দম্পতির বিয়ে হয়েছে, কামিন হয়েছে, সংসার হয়েছে, তারপরে একই দিনে 2টি সন্তানের জন্ম হয়েছে। এখানে কি একটি সন্তান বৈধ আরেকটি সন্তান অবৈধ হতে পারে? জুলাই সনদ প্রণীত হয়েছে, স্বাক্ষর হয়েছে, সবকিছু হয়েছে, তার আলোকে একটি নির্বাচন হয়েছে। একই দিনে 2টি নির্বাচন, জাতীয় নির্বাচন এবং গণভোট হয়েছে একই দিনে, একই সময়ে ফলাফল হয়েছে। কিন্তু এখন বলা হচ্ছে আমরা জাতীয় নির্বাচন মানি কিন্তু গণভোট মানি না। এই প্রতারণা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। এখন আবার বলা হচ্ছে, কি বলা হচ্ছে, বলে যে আমরা জাতীয় নির্বাচন আদায় করার জন্য এটা মেনে নিয়েছিলাম। এটা তো আরেকটি চরম প্রতারণা বাংলাদেশের মানুষের সাথে। তাই আমরা বলতে চাই, এই প্রতারণা মানুষ বুঝে গেছে। জনরায়ের বিরুদ্ধে যদি কেউ যেতে চায়, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের ইতিহাসে অনেক স্বৈরাচারের জন্ম হয়েছিল, অনেক ফ্যাসিবাদের জন্ম হয়েছিল, কিন্তু কোন ফ্যাসিবাদ শেষ পর্যন্ত টিকতে পারে নাই। আজকে যারা নতুন করে ফ্যাসিবাদ হওয়ার স্বপ্ন দেখতেছে, নতুন করে এক নায়ক হওয়ার স্বপ্ন দেখতেছে, নতুন করে স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখতেছে, তাদেরকে মনে করে দিতে চাই, আপনারা আরেকটিবার বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে একদলীয় নির্বাচন করেছিলেন। কিন্তু এর পরবর্তী সময়ে ঐতিহাসিক 15 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে ক্ষমতা ছাড়তে হয়েছিল, ঠিক কিনা? আজকে মনে করে দিতে চাই, জনগণের বিরুদ্ধে গিয়ে আপনারা যদি আরেকটি 15 ফেব্রুয়ারির মতো নির্বাচন না চান, তাহলে জনগণের গণরায়কে মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে জনগণের সাথে এগিয়ে আসুন। অন্যথায় জনগণ জাগলে যা হয় তাই হবে। বিরোধী দল 11 দল জনগণের যে কোনো স্বার্থের ব্যাপারে কোনোভাবে কারো সাথে আপোষ করবে না। তাই আজকে আপোষ না সংগ্রাম সেই স্লোগানে রাজপথ প্রকম্পিত হচ্ছে। সংগ্রামী জনতা, আপনারা জানেন আজকে নতুন করে জঙ্গিবাদের ট্যাগ দেওয়া হচ্ছে, ঠিক কিনা? নতুন করে অনেক কিছুই করা হচ্ছে। আমরা তো জানি বিএনপি একটি গণতান্ত্রিক দল, ছাত্র দল, সেই বিএনপির ছাত্র সংগঠন। আজকে আমরা কি শুনি? আজকে আমরা রাজপথে শুনি তারা মিছিলে
ছাত্রদল যুবদল স্লোগান দেয়, একটি দুইটি শিবির দর দরে দরে জবাই কর, ঠিক কিনা? কোন গণতান্ত্রিক দল তো কাউকে জবাই করার ঘোষণা দিতে পারে না। আর তাদের কেন্দ্রীয় নেতাদের মুখে আমরা শুনি তারা কি জামাত ইসলামীকে নির্মূল করতে চায়। আমরা পরিষ্কার বলে দিতে চাই, অতীতে যারাই জামাত ইসলামীকে নির্মূল করতে চেয়েছে তারা নিজেরাই নির্মূল হয়েছে, ঠিক কিনা? তাই আমরা হুঁশিয়ার করে দিতে চাই, জুলাই পরবর্তী বাংলাদেশে কোন ফ্যাসিবাদের ঠাঁই হবে না। কেউ যদি ফ্যাসিবাদ হয়ে আসতে চায়, আমরা জুলাই যুদ্ধ হয়ে তার মোকাবেলা করবো ইনশাআল্লাহ। রাজপথে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।